হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু জুম রিঅ্যাকশন চ্যানেল। নতুন একটা রিঅ্যাকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব হারিয়ে যাওয়া 10 জন খুবই জনপ্রিয় শিল্পীর লিস্ট। ওনাদের আসলে কি কারণে হারিয়ে যাওয়া বা কেন হারিয়ে যাওয়া, এই বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটা দেখবো। আসলে ওনাদের হারিয়ে যাওয়ার পেছনের গল্প কি ছিল, সবকিছু মিলে আজকের ভিডিওটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ বসে করুন, আমার সাথে এই ভিডিওটা এনজয় করুন। আর বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন ব্যবসায়ী থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এই চ্যানেলটির পাশে থাকবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই, দেখি আপনারা আমার ফেভারিট কোন শিল্পী এখানে আছেন কিনা। লেটস গো। ফুল ফুটেছিল মনের বাগিচা, এন্ডু কিশোর, হাবিব, বালাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন হারিয়ে যাওয়া জনপ্রিয় 10 জন গায়ক। একটা সময় সোশ্যাল মিডিয়াতে এদের গান প্রচুর পরিমাণ জনপ্রিয় ছিল, কিন্তু বর্তমানে তাদের গানের জনপ্রিয়তা নেই বললেই চলে। আমার ঘুম পাড়ানি বন্ধু, তুমি কোন আসমানের তারা, তোমার চোখে আরেফিন রুমি জাদু জান পূর্ণে এসে একবার ধূমকেতুর মতো আবার চলে গেছে। তোমার দ্বিধায় পুড়ে যায়। এটা আর কে? এই কারণে তাদের হারিয়ে যাওয়া সিঙ্গার বলা হয়েছে। তো আসিফ। তাদের হারিয়ে যাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। কেউ বা এই দুনিয়াতে আর নেই, কেউ কেউ গান গাওয়াটাই ছেড়ে দিয়েছে, আবার কেউ কেউ গান কন্টিনিউ করলেও আগের মতো হিট হচ্ছে না। আজকে তাদের জনপ্রিয় গানগুলো দেখবো এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, লিস্টের শুরুতে রয়েছে ভালোবাসার মুখ বালাম। রাতেরি আঁধারে অন্যরকম একটা ফিলিংস পাই এই গানটা শুনলে। 10 বছর আগে বালাম স্যার আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছে, কিন্তু হঠাৎ করে বালামের কণ্ঠে আমরা গান দেখতে পাইনি। বর্তমানে শাকিব খানের প্রিয়তম মুভির ও প্রিয়তম গানের মধ্য দিয়ে আমাদের মাঝে আবার ফিরে এসেছেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হাবিব ভাই। আমি প্রথম দেখে লেজেন্ড। তোর হইলাম। আসলে হাবিব ভাইদের গানগুলো চির অমর। তার আগের গানগুলো ছিল অত্যন্ত জনপ্রিয় এবং প্রচুর রোমান্টিক। আমি তোমার মনের ভিতর একবার ঘুরে আসতে চাই। তবে হাবিব ভাই স্যার বর্তমানেও গান গায়, তবে তার এখনকার গানগুলো আগের মতো একটা খুব জনপ্রিয়তা পাচ্ছে না। এই তো সময় ফিরে আসা। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে নোবেল ম্যান। ও অভিনয়ের মোস্ট কন্ট্রোভার্সি পারসন। নোবেল মূলত কলকাতার বিখ্যাত শো সারেগামাপা এর মধ্যে দিয়ে উঠে এসেছে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। নোবেলের গানগুলো অসাধারণ হতো। কিছু বছর আগে নোবেল আমাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। আগুন জ্বলছে বুকে। এত পাওয়ারফুল ভয়েস, সন্দেহে তারপর বলা যায় হারিয়ে গেল। নোবেলের কণ্ঠে জাদু আছে, কিন্তু সে নিজেকে ধরে রাখতে পারেনি। নেশা যে কতটা ভয়াবহ তা নোবেলকে দেখলে বুঝতে পারবেন। নেশার জগতে হারিয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর চলে ভেজা কবিতায়। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে এফএস সুমন। জান রে মন করে আমায় মারিস না। আজ থেকে 5-10 বছর আগে এফএস সুমন আমাদের রোমান্টিক এবং স্যাড সং উপহার দিয়েছেন। তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর চলে ভেজা কবিতায়। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে এফএস সুমন। জান রে মন করে আমায় মারিস না। আজ থেকে 5-10 বছর আগে এফএস সুমন আমাদের রোমান্টিক এবং স্যাড সং উপহার দিয়েছেন। সত্যি তার গানগুলো অনেক সুন্দর হতো। পাগলি রে তোর পাগলামিতে। তবে তাকে আর আগের মতো গান গাইতে দেখা যায় না। আগের মতো সে তার জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। ভিতর কান্দে সুখী আমার। উনার গান শুনেছি বাট উনাকে কোনোদিন দেখি নাই, এই প্রথম কিন্তু ভিডিওতে দেখতেছি। এই যে আরেকজন সিঙ্গার, মনের ঘরে কি মেলোডিয়াস ভয়েস ছিল ওর। আরফিন রুমি 2010 সাল থেকে 2015 সালের দিকে আমাদের অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গান উপহার দিয়েছে। প্রতিটি গান ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তবে বর্তমানে আরফিন রুমিকে তেমন গান গাইতে দেখা যায় না। দু একটি গান বর্তমানে গাইলেও আগের মতো সে আর জনপ্রিয়তা পাচ্ছে না। হঠাৎ করে এসে হঠাৎ করে চলে গেছে, ধূমকেতুর মতো।
তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে এন্ড্রু কিশোর। তুমি বন্ধু আমার চির সুখে থাকো। তিনি বাংলাদেশের ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন, যে জন্য তিনি প্লেব্যাক সম্রাট নামে পরিচিত। পড়ে না চোখের পলক। উনি তো এমনিতেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, ওনাকে এই লিস্টে না রাখাটাই উচিত ছিল দুঃখের আমার বিষয় মতে। হলো তিনি 6 জুলাই 2020 সালে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছে। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বোঝে তার বেদনা। তিনি ছিলেন বাংলাদেশের এক অন্যতম শিল্পী জগতের নক্ষত্র। প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিঁড়ে একদিকে পৃথিবী একটার পর একটা মাস্টারপিস গান। তুমি যদি দুধে আটা বদল তোমার। ওনার মতো সাকসেসফুল শিল্পী হয়তো বাংলাদেশে আর আসবে না। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে মিনার। হ্যাঁ, মিনারেরও কোনো গান আসতেছে না। তিনি অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক। তার গানগুলো একটু নীরব প্রকৃতির হয়ে থাকে। ভাঙা সকাল হয়ে তোমার হাসাতে চাই। তিনি এখন আগের মতো গান গায় না, আর তিনি গান গাইলে খুব একটি বেশি ভিউ হয় না। আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায়। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বিখ্যাত গায়ক আসিফ। ও প্রিয়া, ও প্রিয়া। আসিফ কিন্তু এখনো হারিয়ে যায় না, এখনো কিন্তু তিনি একজন জনপ্রিয় উনি পপ ধারার সঙ্গীত গান শিল্পী করে ও যাচ্ছেন। অভিনেতা। শ্রোতা এবং সাংবাদিকরা ভালোবেসে তাকে বাংলা গানের যুবরাজ বলে আখ্যায়িত করতেন। হতে পারিস তুই বন্ধু আমার, বাসবো ভালো তোকে করে উজাড়। তিনি বাংলা চলচ্চিত্রের জন্য বিভিন্ন ধরনের হিট গান উপহার দিয়েছেন। নীল নীল নীলাঞ্জনা। কিন্তু বর্তমানে তার নতুন কোনো গান দেখা যাইতেছে না, আর তিনি বর্তমানে গান গেলেও আগের মতো জনপ্রিয়তা নেই সেই গানে। প্রিয়া রে হারিয়েছি মন। তো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে হৃদয় খান। ইয়েস, কেন এভাবে কাদাও যেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় একজন লিজেন্ড গায়ক। তার গানের ভিতরে আলাদা লেভেলের একটি সুর এবং টান রয়েছে, এই কারণে তার গানগুলো হয়ে থাকে বাকি গায়কদের থেকে ইউনিক। চাই না মেয়ে তুমি অন্য কারো, আগের মতো নাই আর। পাবে না হৃদয় খানের আগের মতো জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তিনি বর্তমানে গান গাইলেও আগের মতো জনপ্রিয় হচ্ছে না। আমি আশা করি খুব শীঘ্রই তিনি আগের রূপে ব্যাক করবেন। রূপ কথা তুই তো আমারই Yes, জীবনের তাওসান। চেয়ে আরো দামি। তো যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে জনপ্রিয় শিল্পী জেমস। ওর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে। তার গানগুলো অসাধারণ হয়ে থাকে, আর তার গানগুলো যেন দেশের কথা বলে। কবিতা আর তুমি স্বপ্নচারী হয়ে খবর নেই। তিনি উনি তো হারিয়ে যান নাই, উনি রিসেন্টলি তার কোনো গান একটু পাওয়া যাচ্ছে না। pause আশা করছেন করি আর কি। তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে নতুন করে উপস্থিত হবেন। পাগলা আমার তোরে মাটির পিতে। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্ত। আপনার কাছে কার গান বেশি ভালো লাগে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কয়েকজন গায়কের নাম কিন্তু মিসিং হয়েছে এখানে, যেমন এসডি রুবেলও ছিলেন কিন্তু টপ একজন সিঙ্গার একটা সময়। আসিফের সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই চলতো। এরপরে আছেন হাসান, এই আর্ক ব্যান্ডের ভোকালিস্ট। আরো অনেক গায়ক আছেন, যেমন বিপ্লব। এই সমস্ত শিল্পীদের নামও এখানে আসা উচিত ছিল। তো যাই হোক, লিস্টটা হয়তো উনি একটু সংক্ষিপ্ত করে বানাইছেন, যার কারণে ওনাদের নাম এখানে অ্যাড করা হয় না। তারপরও ওনাদের মতো লেজেন্ড বাংলাদেশে আর আসার সম্ভাবনা খুব কম, কারণ সঙ্গীতের ধারাটাই বদলে গেছে এখন। শ্রোতার গান শোনার এই আগ্রহটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এখন ডিফারেন্ট টাইপের গান শুনে শ্রোতারা। তো যাই হোক বন্ধুরা, উনি যে লিস্টটা করেছেন সব সিঙ্গার কিন্তু আমার খুব ফেভারিট। প্রত্যেক সিঙ্গার কিন্তু জনপ্রিয় কিছু গান আছে যেগুলো কোনোদিন পুরাতন হবে না এবং কি হারিয়েও যাবেন না। ওনারা ওই গানগুলোর মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। আমার সবচেয়ে ফেভারিট একজন সিঙ্গার হচ্ছেন আরেফিন রুমি, যিনি আসলে পরপর কয়েকটা খুবই সুপারহিট গান উপহার দিয়েছিলেন। ওনার বিশেষ একটা আকর্ষণীয় দিক ছিল ওনার গানে মেলোডিয়াস একটা টিউন। ওনার প্রত্যেকটা গানে একটা মেলোডিয়াস ফ্লেভার থাকতো, খুব সুন্দর লাগতো। আর হেডফোনে ওনার গানগুলো শুনলে খুব মজা লাগতো, খুব ভালো লাগতো। মানে মেলোডিয়াস একটা ব্যাপার মনের মধ্যে ফিল হতো। কোনো রক টাইপের কোনো মিউজিক নাই ওনার গানে, সব মেলোডিয়াস, শুনলে মনটা ঠান্ডা হয়ে যায়। আরেকজন শিল্পীর কথা তোলা উচিত ছিল, উনি হচ্ছেন তৌসিফ। খুবই 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 ফেভারিট একজন সিঙ্গার, শুধু আমার না, অনেকের ফেভারিট একজন সিঙ্গার। এই লিস্ট থেকে আপনাদের সেরা গায়ককে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আর পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।
তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সি ইউ।